একবারে ভরে গেছে। সংখ্যা বেশি, সাইজে কিন্তু ছোট। এই লটকনটা অবশ্য রং চলে আসছে, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে 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 পাচ্ছেন। এই গাছটা অবশ্য গত বছর মগ ডালটা ঝড়ের কবলে। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কলা বাগানে অবশ্য মাটি উত্তোলন করা হচ্ছে। কেন করানো হচ্ছে এই ভিডিও থাকবে ইনশাল্লাহ। আর লটকন চাষের ভালো একটা ফলন অবশ্য চলে আসছে, সেটা অবশ্য সব বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, গ্রামে বসবাস করলে অবশ্য একটার পর একটা খেয়াল করতে হয় এবং দেখতে হয়। আমার লেবুর গাছটা, লেবু মাশাআল্লাহ, লেবুর যে সাইজ বিশাল বড় বড় সাইজ। গাছটার যে ফল আছে, ফল দিয়ে অবশ্য ভরে গেছে এবং ডালপালার নিচে দিকে নেমে গেছে। এদিকে লটকনের যে বাহার, সেটা দেখলে অবশ্য, না দেখলে নয়, অবশ্য দেখাইতে হয়। এখনো কাঁচায় আছে, এখনো পাকে নাই। আর আবার তিনটা গাছে অবশ্য যেটা পাকছে সেটা অবশ্য আপনাদের ভিডিওতে দেখাইছিলাম। আর এই গাছটা এখনো পাকে নেই, গাছটার ফল এখনো পাকে নাই। এদিকে একটু দেখার চেষ্টা করো, ওই যে এত পরিমাণ লটকন ধরছে, সেই লটকনের ভারে এই লটকনটা অবশ্য রং চলে আসছে, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে 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 পাচ্ছেন। এই গাছটা অবশ্য গত বছর মগ ডালটা ঝড়ের কবলে অবশ্য ভেঙে পড়ছে। সেই ঝড়ের কবল থেকে এই বছরটা রক্ষা পাইছে, অবশ্যই এই বছর কোনো সমস্যা হয় নাই। নতুন একটা ডালে, এই যে এই পাশে নতুন ডাল যেটা গজাইছে, সেটার ডাল থেকে দেখেন কত পরিমাণ এমন ভাবে খাইছে, খালি খোলগুলো পড়ে রয়েছে, এত পরিমাণ খাইছে। এই গাছটার ফলটা এখনো পাকে নাই। গাছের গোড়ার থেকে একবারে আগা পর্যন্ত থোকায় থোকায় ধরছে, দেখেন থোকায় থোকায় ধরছে। এটা আরো মাসখানিক যাবে পরিপক্ক পাকতে, অবশ্য মাসখানিক যাবে। তো অবশ্যই এই গাছের গোড়ায় যাদের পিঁপড়া আক্রমণ করে, কালো পিঁপড়াগুলা, এটা অবশ্য সিনজেন্টা কোম্পানির কেরাটে প্রতি লিটার পানির সাথে 1 ml করে এই গাছের গোড়া দিলে কালো পিঁপড়া দমন হবে। আর যদি এমাগ্রিন কোম্পানির টাটা যদি প্রতি লিটারে এক ml যদি দিতে পারেন মিশিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই পিঁপড়ালা মারা যাবে। পিঁপড়ালা মারা গেলে গাছের যে খাবারটা সে শিকড়ের মাধ্যমে খেতে পারবে। আর এইভাবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খাদ্যটা সেইভাবে শোষণ করতে পারবে না। আর এটা আরো সময় লাগবে। আমার আরেকটা আছে, দেখি। এটাও দেখেন না, এই যে সাইজে ছোট কিন্তু এমন ভাবে ধরছে, গাছের যে অঙ্গ বা কাণ্ড সেটা একবারে গ্যাপ দাঁড়িয়ে, একবারে গ্যাপ নাই। এদিকে দেখো, ওইদিকে দেখো, একবারে ভরে গেছে। সংখ্যা বেশি, সাইজে কিন্তু ছোট। এইটার জাত একবারে দেশি জাত,
আর আমাদের হাইব্রিড জাতটা সেটা হচ্ছে বড় বড় সাইজ হয়। এদিকে দেখেন একবারে সেই মগ ডাল পর্যন্ত হয়েছে। এটা কলা বাগান ছিল। এই যে ইটের যে অংশগুলা, এই যে ইটের যে খোয়াগুলা, এই খোয়াগুলা অবশ্য এই ইটের খোয়ার রাবিশের কারণে, এই যে রাবিশ, এই যে ইটের খোয়া রাবিশ, এই যে এই পাশে দেখেন, এদিকে আসো, এদিকে দেখো, এই যে রাবিশ, এই যে রাবিশ বলতে ইটের খোয়া, ইটের একটা এনে একটা ঘর ছিল, এই ঘরের কারণে কলার একবার ফলন ভালো হয়েছে, দ্বিতীয়বারও মোটামুটি হয়েছে, তৃতীয়বার যা কলার ফলনগুলো অবশ্য কমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাছ বড় হয়ে গেছে, গাছের যে মূল কাণ্ডটা অবশ্য নষ্ট হয়ে গেছে। অনেকগুলা কলা, প্রায় 5 থেকে 7টা কলা অবশ্য ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে ফেলে দেওয়া হয়েছে, এগুলো অবশ্য নিতে পারেনি। আর ওই যে দেখেন ইটের এই জন্য এই মাটিটা উঠে নতুন করে অবশ্য চাষাবাদ করব। এই মাটিটা উঠে ফেলবো, উঠে ফেলে নতুন করে চাষাবাদ করব। তখন এই মাটিটার ভাইরা জাটা হয়ে গেছে, ইটের খোয়া দিয়া, ইটের রাবিশ দিয়ে অবশ্য ভরে গেছে। ইটের খোয়া এবং রাবিশে কোনো ফসল হয় না, এই জন্য এই মাটিটা উঠে ফেলে এই পুরাটা অবশ্য চাষাবাদ হবে। চাষাবাদ করার পরে আবার নতুন করে অবশ্য কলা চাষ করা হবে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।